বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মা আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একদমই বিকেলের ঝটপট ঝামেলাবিহীন একটি দুর্দান্ত স্বাদের ইউনিক নাস্তার রেসিপি তৈরি করতে পারবেন। তো চলুন দেখা যাক পুরো রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিন, ভিডিওটি কন্টিনিউ করবেন। দুর্দান্ত স্বাদের এই নাস্তার রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে উষ্ণ গরম পানি। যেহেতু আমি ইস্ট দিয়ে এই নাস্তাটি তৈরি করব, তো গরম পানিটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণে ইস্ট। এখন এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে এসেছি। তো এখন আমি একটি চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। যখন এরকম মেশানো হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা পরিমাণে অরেঞ্জ কালার ফুড, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আবার একটু নেড়েচেড়ে ভালো করে মিক্সড করে নেব। যখন এরকম মিক্সড করা হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে কিন্তু এখানে আটা দিয়েও তৈরি করতে পারবেন। এরপরে অ্যাড করে দিচ্ছি 4 থেকে 5 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। এখানে আমি ডিপ্লোমা গুঁড়ো দুধ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণে কালো জিরা। হাত দিয়ে মেখে খুব সুন্দর একটি নরম সফট ডো তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি ডোটা তৈরি করেছি। এটাকে এখন আমি 30 মিনিটের মতো যেহেতু ঢাকনা দিয়ে রেস্টে দেব, তো ওই ক্ষেত্রে আমি 1 চামচ পরিমাণে রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম ঠিক 30 মিনিটের জন্য। ফিরে আসলাম 30 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছে, দেখে বোঝা যাচ্ছে অনেকটা সফট। তো এই সফট ডোটিকে আমি ভালো করে এয়ারটা বের করে ভালো করে মতে একটি ডো তৈরি করে নিয়েছি। এখান থেকে আমি ছোট একটি ডো তুলে নিয়েছি। ঠিক এরকমই ছোট একটি লেচি তুলে নিয়ে প্রথমে আমি গোল বল শেপের মতো দিয়ে নেব। এই নাস্তাটি কিন্তু তৈরি করা খুবই সহজ, খেতে কিন্তু খুবই টেস্টি এবং ক্রিস্পি হয়। যখন আমি বল শেপ দিয়ে নিচ্ছি, তারপরে একটু লম্বালম্বিভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু লম্বাটে করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল একটি নাস্তা। এরপর আমি আবারও একটি নাস্তা তৈরি করে নেব। আপনারা খেয়াল করে দেখলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন আমি কিভাবে এটি তৈরি করেছি। এটি ভাজার পর দেখতে পারবেন যে কতটা ফুলকো এবং কতটাই ইয়ামি হয়েছে। আপনারা আবার পুরো রেসিপিটি জুড়েই থাকুন, সঙ্গেই থাকুন। দেখতে দেখতে ইনশাল্লাহ একসময় ভালো লেগে যাবে। যদি ভালো লেগে যায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যাবেন। সবগুলো তৈরি করে নিয়েছি। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে উষ্ণ গরম করে নিয়েছি। এখন আমি একে একে সব নাস্তাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠেছে। তেলটা আমি একটু উষ্ণ গরম করে নিয়েছিলাম, তবে অনেক বেশি গরম করতে যাবেন না। চুলার হিটটা কিন্তু নর্মালি রেখে এভাবে ভেজে নিতে হবে 4 থেকে 5 মিনিট পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। প্রথমে যখন এক সাইডে একটু কালার চলে এসেছে, আমি ওই মুহূর্তে কিন্তু এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হয় এবং দেখতে হয় অনেক বেশি ইয়ামি। তো আমি যখন এরকম 1 মিনিটের মতো ভেজে নিয়েছি, তখনই দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালার চলে আসতে শুরু করেছে। কালো জিরা দেওয়াতে কিন্তু আরও বেশি লুকিং লাগছে, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। আপনারা কিন্তু চাইলে ঝটপট এরকম কিন্তু সকাল কিংবা বিকেলে এরকম একটি দুর্দান্ত নাস্তা তৈরি করতে পারেন। এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এবং বানানোর পদ্ধতিটাও অনেক বেশি সহজ। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য সহজ কোনো রেসিপি উপহার দেওয়ার জন্য, যেটা অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি আকর্ষণীয় হবে। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন, আশা করি অবশ্যই আপনারা বুঝতে পারেন আমি কতটা সহজে কতটা সুন্দর রেসিপি আপনাদেরকে উপহার দিয়ে থাকি। তাই আপনারা আমার সঙ্গেই থাকুন, সাথেই থাকুন, দেখতেই থাকুন। যখন এরকম ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটি কালার চলে এসেছে, আমি তখন ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। ঠিক এভাবে আমি সব নাস্তাগুলোই কিন্তু তুলে নেব। কতটা ফুলকো হয়েছে দেখে কিন্তু বুঝতে পারছেন। এগুলো তুলে আপনাদেরকে আমি ফাইনালি সার্ভ করে দেখিয়ে দেবো যে ফাইনাল লুকটা আসলে কতটা সুন্দর হয়েছে। চলুন দেখা যাক ফাইনাল লুকটা। ভিউয়ার্স, আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাটা কতটা টেস্টি এবং কতটা ইয়ামি। বানানোটা যতটা সহজ, খেতে কিন্তু ততটাই মজাদার। আশা করি আমার রেসিপিটি দেখে একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন এবং আপনারাও এভাবেই সুন্দর নাস্তা তৈরি করতে পারবেন। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন। আপনারা যদি চান তাহলে কিন্তু আমার চ্যানেলটা পুরো ভিজিট করতে পারেন।
এরকম সহজ সহজ দুর্দান্ত স্বাদের মজার মজার রেসিপি আরও অনেক আছে। আপনারা চাইলে সেখান থেকে এগুলো দেখতে পারবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।